নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মিষ্টি কুমড়ার ডোগার তরকারি করব। চচ্চড়ি টাইপের, একটু ঝোল ঝোল থাকবে তার মধ্যে, কিন্তু কোনো সর্ষে বাটা যাবে না। শুধু এই যে দেখুন, এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু তেল দিয়েছি। এবার একটু কালো জিরা দিয়ে দিব। এবার এই যে মধ্যে আলু আর একটু কচু, এগুলো সব দিয়ে দিব। একটু নুন দিয়ে নিয়েছি, কারণ ওই যে আমি তো বলেছি তেলের উপর একটু নুন বা একটু হলুদ দিয়ে দিলে তেলটা ছিটকায় না, সেই জন্য আমি দিয়েছি। কিন্তু হলুদটা আমি দিই না এই কারণে যে হলুদ দিলে পরে তেলটা পুড়ে যায়, তো হলুদটা পুড়ে যায়, তেলটা কালো হয়ে যায়, তরকারির কালারও কালো হয়ে যায়, সেই জন্য আমি তো নুন দিই। এই যে এর মধ্যে একটু পটল দেবো। আমরা বলি ধুন্দুল, আপনারা কি বলেন জানি না, অনেকে বলে লে না কি যেন একটা বলে। তো সেটা দেবো, মানে সব তরকারি দিয়ে, যেহেতু সর্ষে বাটা দেবো না, তো এইসব তরকারি দিয়ে ডোগাটা রান্না করবো, মিষ্টি কুমড়ার ডোগাটা। এবার এর মধ্যে আস্তে আস্তে নুন হলুদ সব দেবো, এক এক করে। আগে তো একটু নুন দিয়েছি, আবার এখন একটু দেবো। এখন এর মধ্যে এই যে হলুদ দেবো 2 চামচ। আমি তো ওই যে, কিন্তু ওই যে আইসক্রিমের ছোটো চামচ, তাতে এরকম পরিমাণ মতো আমি তো বলেছি যে জিনিসটার পরিমাণ কতটা তার উপরে নির্ভর করবে এই নুন হলুদ বা মশলা। আর তেল তো আপনারা জানেনই, আমি খুব কম তেলে রান্না করি। অনেক তেল অনেক রকম মশলা দিয়ে তো অনেকেই টেস্টি রান্না করতে পারে। কম তেলে কম মশলায় রান্না করে মানে টেস্টি রান্না করাটা একটা, আমার মনে করি একটা ভালো গুণ। আপনারা কীভাবে নেবেন জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখবেন। এই যে এবার ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে ভাজা হবে। এই দেখুন বন্ধুরা, এই যে এই ডোগাগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, এগুলো একটু সেদ্ধ করে, যাতে কষালে মানে তাড়াতাড়ি রান্নাটা হয়, টেস্ট হবে। তাছাড়া এই জলটা খায় না, ব্যথা বাড়ে। আর এই যে এখানে শাকগুলো এই যে কুচিয়ে নিয়েছি, এই যে দেখুন, এই শাকগুলো দিয়ে সব দিয়ে রান্না করব। যদি আমার রান্না ভালো লাগে আপনারা সাথে থাকুন, দেখুন। এই যে দেখুন, অনেকটা কষিয়ে নিয়েছি। এখন এই ডাঁটাগুলো এর মধ্যে দেবো, দিয়ে আরও সুন্দর করে একটু কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখুন, এখনও কিন্তু আমি এটা কষিয়েই যাচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে নাড়ছি, এরকম নেড়ে নেড়ে নেড়ে। দেখুন কতটা তরকারি ছিল, কমে কতটা হয়েছে, আরও কমে যাবে, একদম কমে যাবে। আর আমরা একটু তরকারি বেশি খাই। তাছাড়া আমাদের পাশে দাদা বৌদি থাকে, আমরা যাই রান্না করি না কেন সেটাই আমরা 2 বাড়ি ভাগ করে খাই। তো আমরা একটু একটু তরকারি আমাদের এই জন্য আর একটু বেশি লাগে। আর তাছাড়া আমি তো সুগারের সমস্যা, যার জন্য একটু বেশি তরকারি খাই। এবার একটু ফুটনো জল ঢেলে দিলাম, আর একটু জল দিয়ে দেব, কারণ একটু এখনও শাকটা বাকি আছে দেব। আর এই সবজিগুলো একদম যাতে বেশ সুন্দর মাখা মাখা হয়ে যায়, সেই জন্য সেইভাবেই আর কি এটা করব। এই যে এখন এই শাকগুলো কেটে রেখেছিলাম, আপনাদের দেখালাম। এখন এর মধ্যে এগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। শাক দেওয়ার পরে আর বেশি ফোটাবো না, দেখবেন আপনারা। তরকারিটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে দেখুন গরম জল দিলাম, এখন এই শাকটা দিলাম। এখন এটা আবার ঢাকা দিয়ে দেবো, একটু হালকা করে নেড়ে এটা ঢাকা দিয়ে দেবো, তারপরে ভালো করে নাড়বো। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার তরকারি দেখুন একদম রেডি হয়ে গেছে। এটা যখন মনে করেন হয়ে আসছে, তখন সামান্য একটু মিষ্টি দেবেন, আর একটু সর্ষের তেল দেবেন, আর একটু চালের গুঁড়ি, গোবিন্দভোগ চালের গুঁড়ি হোক বা এমনি চালের গুঁড়ি হোক,
সামান্য একটু দেবেন, দেখবেন যে কি অসাধারণ লাগে খেতে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে বা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। মঞ্জুরি ঘোষ ইউটিউব থেকে দেখলে মঞ্জুরি ঘোষ চ্যানেলে যে করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আর মীরা রসুই ঘর থেকে ফেসবুক থেকেই দেখলে পরে সেখানে নতুন বন্ধুরা ফলো করবেন। আর যারা আমার বন্ধুরা অলরেডি আছেন বা নতুন বন্ধু হতে চান তারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো করবেন। তাহলে এটা এখন জাস্ট কি সার্ভ করতে হবে। এই যে দেখুন আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, দেখাতে পারছিলাম না। আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু মিষ্টি, মানে দেখবেন নুন মিষ্টি ঝাল তিনটে যেন ঠিকঠাক পরিমাণ হয়। তাহলে দেখবেন যে এটা কি দারুণ লাগবে, যে এরকম একটু ঝোল ঝোল হালকা রাখবেন, দারুণ লাগবে খেতে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।